টাকাটা ঠোঙায় দিলে ভালো হতো। তুমি ভালো বোতল একদম দিও না, আমার ভালো বোতল চুরি হয়ে যায়, আমি বরঞ্চ জল খেতে পাই। 250 চিকেন এনে যদি কিমা করে দিই বাড়িতে তো ঘুমিয়ে হয়ে যাবে। নিয়ে আসো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু দুপুর থেকে স্টার্ট করছি। আর এই যে আমি ড্রেস আপ করে নিয়েছি, আমার আজকে স্নান টান সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, 11:30টার মধ্যে রান্না হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে দুপুর 2টো। তো এখন যাচ্ছি আমি এই ড্রেস আপ করে যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে, তার কারণ আনতে যাওয়ার টাইম হয়ে গেছে অবভিয়াসলি। আর আজ আমার সব কাজই হয়ে গেছে। আজকে আমাদের কাজের দিদিও সব কাজ কর্ম করে রেখে বাড়ি গেছে, মানে বাড়ি গেছে বলতে ওর একটা আর্জেন্ট দরকার আছে, তো একটু হসপিটালে যাবে, তো সেই জন্যই। আর ওদিকে আমি আমার ছেলের জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি, কেন আনতে যাবো, এসে তারপর ও স্নান করবে। তো চলো যাওয়া যাক। আর আমি অনেকক্ষণ স্নান হয়ে গেছে যদিও, আমি পুজো টুজো করে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ খাচ্ছিলাম, আর আমার কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল তো সেগুলোই আমি করছিলাম। তো চলো যাওয়া যাক আনতে। আগের দিন লক্ষ্মী ঠাকুরের হাঁড়িটা আনা হয়েছিল, তো ওই হাঁড়িটার যে চাপাটা আছে, আমার চাপাটা না খুব কিউট মনে হলো, তো ভাবলাম চাপাটার ভেতর থেকে যদি একটু কলকা টলকা করা যায়। তো আমি ছোটো মাসিকে বলেছি আর একটা ওরকম হাঁড়ির চাপা আমাকে এনে দিতে। তো বেশ ভালো লাগবে ওরকম কলকা করলে, তাই না? যদি সাদা রং দিয়ে করা যায়, করে যদি কোথাও হ্যাঙ্গিং করা যায়, বা মা দুর্গার চোখ এঁকে, নাক এঁকে, মুখ এঁকে যদি কোথাও হ্যাঙ্গিং করা যায়, বেশ একটু জিনিসটা মানে একটু ঐতিহ্যবাহী টাইপের হয় না? তো ভাবছি ওটাই করবো। তো মাসিকে আনতেও দিয়েছি, দেখা যাক যদি পাই তো অবভিয়াসলি নিয়ে আসবে, আর আমি তোমাদেরকে দেখাবো। এদিকে আমাদের ট্যাঙ্কির জল এত ঠান্ডা দেখো, এটাকে নিয়ে গিয়ে সকালে জল দিয়েছিলাম আর কাজের দিদিকে বলেছিলাম যে এটাকে ছাদে নিয়ে গিয়ে রাখতে। তো এখন দেখো কত বড় বড় কড়াইগুলো হয়ে গেছে। তো চলো এটাকে আপাতত নিচে নিয়ে যাওয়া যাক। ওই তো গরম করে বেঁধে রেখে দিয়েছে বাইরে, জাস্ট টাইম হয়ে গেছে নিয়ে আসি। দাদা দাদা গাড়ি আসছে রে, ওই গাড়ি আসছে বলেছি, কথা শোনে না বললে পরে। ওখানে গাড়ি আছে, চলে চলে চলে। গাড়ি থেকে নেমে এত জোর দৌড় মারে, যা তুই জিনিসটা আর পেলি না। আজকে স্কুলের টিফিন খেয়েছে কিনা, বাহ, স্যান্ডউইচ, এগ রোল, মানে রোল আর কি, এগ রোল বলে নয়, এইসব করে দিলে টিফিন উঠে যাবে। বাট আজকে দিয়েছি এই যে ক্রিসমাসের যে কেক হয়, তো সেই কেক দেখো 4 পিস দিয়েছিলাম, 1 পিস ফেরত নিয়ে এসছে। আর এই গুড ডে বিস্কিট 5-6টা দিয়েছিলাম, সব খেয়েছে, মনে হয় 2টো ফেরত নিয়ে এসছে। এই হচ্ছে টিফিনের অবস্থা, এই যে। আর ওকে স্কুলে না কোনো ভালো বোতল, মানে ওর নিজে থেকে দিতে মানা করে, কারণ ও যখন ফার্স্ট এই যে নতুন স্কুলটা ভর্তি হয়েছে, এই স্কুলটা কি বলতো, কোনো ভালো জিনিস নিয়ে গেলে না লোকে চুরি করে নিয়ে নেয়, ওর জিনিস খালি চুরি হয়ে যায়। তো সেই জন্য দেখো এইরকম নর্মাল বোতল নিয়ে যায় ও, ও নাকি এটাতেই কমফোর্টেবল। ওকে ভালো বোতল দিয়েছিলাম, বলছে আমাকে বলছে তুমি ভালো বোতল একদম দিও না, আমার ভালো বোতল চুরি হয়ে যায়, আমি বরঞ্চ জল খেতে পারি না, তো তুমি আমাকে যেগুলো একদম মানে ঘরে ইউজ হয় না, তো সেরকমই বোতল ও স্কুলে নিয়ে যায়। তো তোমরা যদি অনেকে কমেন্ট করো যে ও এরকম বোতল তুমি কেন দাও, ও কিন্তু নিজে থেকে নিয়ে যায়, ও ভালো বোতল ঘরে জল খাবে বাট স্কুলে নিয়ে যেতে চায় না। কাজের দিদি যেহেতু কাজ করে দিয়ে গেছে দেখো, তার জন্য ওদিকে আমার এই যে বেডটাও ক্লিন আছে, আর এই যা জামাটা দেখতে পাচ্ছ বিছানায়, তো ওটা আমি জাস্ট এইটা চেঞ্জ করে ওটা করবো। আর এই যে যেহেতু মেঝে ঠান্ডা, আমি আর কোনো রকম দেরি করিনি, ঘর মুছে দিয়ে চলে গেছে, তারপরেই না আমি এই কার্পেটটা পেতে দিয়েছি, এদিকে বিছিয়ে দিয়েছি। আর ওইখানে একটা শতরঞ্জি থাকে, ওটা আমার না শীতকাল পরে শীতকাল যাওয়ার সময় হয়ে গেল, বাট শতরঞ্জিটা আমার আর বার করার সময় হয়ে ওঠেনি। তো যাই হোক চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করা যাক। ও আবার স্নান করবে, ও বাথরুমে ঢুকে গেছে অলরেডি, আমি জল খুলে দিয়েছি, ও স্নান করবে এখন, আবার খাবার সময় দেখা হচ্ছে। হাতটা এমন কেটে গেছে দেখো, ঠিক এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টের মধ্যে হাতটা কেটে গেছে। ছেলের স্কুল থেকে একটা ক্যালেন্ডার দিয়েছিল, ওই ক্যালেন্ডারের গার্ডারটা এত টাইট করা ছিল, ওটা আমি জাস্ট এরমভাবে টেনেছি, তো টেনে টেনে নিশ্চয়ই খোলে ওটা, তো
তো খুলতে তখনও খুলছে, লাস্টে এরকম নোকে কত টেনেছি, তো এরকম টানতে গিয়ে আমার হাতটা পুরো স্ক্র্যাচ খেয়ে গেছে একদম। তো বলছিল সুরজিৎ টিটেনাস নেওয়ার জন্য, দৌড় আবার ইঞ্জেকশন। ইঞ্জেকশন দেখলে এমনি ভয় লাগে, আবার ইঞ্জেকশন। ছেলে হওয়ার আগে যে কত ইঞ্জেকশন খেয়েছি আর কত যে কেঁদেছি, বাপরে বাপ। এখন এরকম যা কিছু এরকম ধরতে যাচ্ছি জাস্ট এরকম করে, আর এই ঠিক কাটা জায়গাটা লেগে যাচ্ছে। খাওয়ার সময় তোমাদের সাথে দেখাতে পারলাম না আমি কোনো ভিডিও, তার কারণ হচ্ছে খাওয়ার সময় সবার এত জোর খিদে পেয়ে গিয়েছিলো, সবাই তাড়াহুড়ো করছিল, তার জন্য আমি আর ভিডিও ক্লিপ নিইনি। আর আজকে রান্না হয়েছিলো সর্ষে বাটা দিয়ে, আবার মাছের ঝাল, আর মসুর ডাল হয়েছিল টমেটো দিয়ে, আর 5 মিশালি একটা সবজি হয়েছিল। তো এই হচ্ছে আজকে আপাতত রান্না। আর আগের দিনের একটুখানি মনে হয় ভাজা ছিল, তো ওটা আমি খাইনি। তো চলো দেখা যাক ওরা কি করছে এখন ওই ঘরে। বাবা, এই তো ছবি না, তুই ছবি না, তুই ছবি না, বাবু শোবে, সরো সরো, বাবু শোবে। গ্রামের দিকে এন্টারটেইন করার কত জায়গা থাকে তাই না, যেটা শহরের দিকে থাকে, বাট ওর জন্য তোমাকে পে করতে হয়, পে ছাড়া তো কিছুই মানে এন্টারটেন করা যায় না সব জায়গায়। গ্রামের দিকে অতটা নেই কো। তো বিকেল হয়ে গেছে, বিকেল তো সন্ধে হতে যাচ্ছে অ্যাকচুয়ালি, এখন ঘড়িতে মোটামুটি বাজতে যাচ্ছে 5টা। আর আমি এসেছি এখন ছাদে, গাছগুলো দুপুরের দিকে জল দিয়ে দিয়েছি, এখন আর দেবো না। আর এই যে জামা কাপড় সব কেচেছি, তো এগুলো এখন তুলবো। আর এই যে দোলনাটা দেখতে পাচ্ছ, এই যে এই দোলনাটা আমার ছেলেকে দিয়েছিল আমার বাবা। তো সে আর কি বলবো, এখানে টাঙানো, মানে ও যখন ছোট ছিল তখন টাঙানো হয়নি, বাট ও বড় হতে টাঙানো হয়েছে এখন এখানে। তো ও কম চড়ে, বেশি চড়ি আমরা। তো এখন কটা দিন বন্ধ আছে, কটা মাস বন্ধ আছে, তো এখানে এরকমভাবে ঝোলানো আছে। দুটো গাঁদা গাছ মনে হচ্ছে হবে, আর দুটো গাঁদা গাছ না মনে হচ্ছে হবে না। এই যে বাসন্তী কালার দেখতে পাচ্ছ দুটো আছে, এই দুটো হবে। আর এই যে হলুদ আছে না, হলুদ দুটো মনে হচ্ছে হবে না। আর আজকে জামা কাপড়গুলো ভাবলাম একটু সে উল্টে দেবো, সেটুকু আর হলো না, ভুলে গেছি। ছেলে ঘুমোচ্ছে আর আমি পাশে শুয়ে পড়েছিলাম, তো জামা কাপড়গুলো আপাতত আর উল্টানো হয়নি। দেখো যেরকম দিয়ে গেছি ছাদে, তো সেরকমই পড়ে আছে। তো চলো জামা কাপড় তুলে নিই ফটাফট, দিয়ে এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটার মধ্যে সব টাঙিয়ে দেবো, দিয়ে আর চলে যাবো নিচে। না গো, আজকে সব জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে জানো তো, আমি ভাবলাম ভিজে থাকবে হয়তো, তারপরে দেখলাম জামা কাপড়গুলো টোটালি শুকিয়ে গেছে। তো সবই নিচে নিয়ে চলে যাই, ভালো হলো, নাহলে আবার সকালবেলা এসে আবার সেই রোদ্দুরে দিতে হতো জামা কাপড়গুলো। সন্ধ্যেবেলা এদিকে বসিয়ে দিয়েছি চা, মানে লিকার চা। আর এখানে ছেলের দুধটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, দেখো কত কত সর পড়েছে, দেখো খালি দুধটা কিন্তু কাটেনি, দেখো তো পুরো সর। এই দুধটা নাকি প্রচুর মানে প্রচণ্ড পরিমাণে সর পড়ে। যাই হোক, এই দুধটা গরম করবো, এখন ঠান্ডা আছে। আর দুপুরবেলা এদিকে কাজে দিদি আটা মেখে দিয়ে গেছে, আর এখানে আছে ছেলের জন্য এই যে, এখানে ছেলের জন্য বার্গার। কালকে বায়না করেছিল, কেন ওর বাইরের খাবারটা খাওয়া মানা, তো সেই জন্য ওকে দেওয়া হয়নি, কিন্তু কালকে তো অতিরিক্ত বায়না করে ফেলেছে। তো এই হচ্ছে বার্গার। তো এটা এখন ঠান্ডা আছে, ফ্রিজে ছিল তো, তো আপাতত এটা নর্মাল হোক, তারপর এটা গরম করব। আর তার আগে ওকে আমি পিডিয়াশিওর, যে দুধ আছে এই দুধ দিয়ে পিডিয়াশিওর খাওয়াবো তার আগে। চা কোথায়, বিছানায় পড়ে যাবে। বিস্কুট, চিকেন এনে দেবো তো, হ্যাঁ কেন, কোনো মানে হয়? শীতকালে সকালবেলা তোমরা ব্লগটা দেখতেই পেলে, আমি ঘুগনির কড়াই ভিজিয়েছি, তো আমি বলছি এখন অল্প করে চিকেন নিয়ে আসো, ঘুগনিতে দেবো, ভাল লাগবে খেতে। শীতকালে একটুখানি না ভালো করে করলে হয়, নর্মাল ঘুগনিতে সারাক্ষণ খাওয়াই হয়। দাও না এনে, কি হ্যাঁ
ঘুগনিটা যা ভিজিয়েছি আজকে রাতে হবে, কাল সকালে টিফিনেও হয়ে যাবে। 250 চিকেন এনে যদি কিমা করে দিই বাড়িতে তো ঘুগনিটা হয়ে যাবে। নিয়ে আসবে? নিয়ে আসবে না, কোনো কথা হয়? নিয়ে আসো না। বার্গারটা ঠোঙায় দিলে ভালো হতো, বাট বার্গারটা দিয়ে দিয়েছে প্লাস্টিকের মধ্যে, আর এটা আমাদের অতটা ইউজ হয় না, তো সেই জন্যই একটু মুছতে হবে। নিয়ে আয়। কতটা ভিজিয়েছিস রে? এই প্লেটটা আবার সরে গেলে হবে না, প্লেটটা যদি নড়ে যায় আর ঘুরবে না, ঘুরবে না। প্লেটটা যদি একটা দিক থেকে ওদিক হয়ে যায় ঘুরবে না। না না, নাড়িও না, প্লেট নাড়িও না। ব্রেডটা গরম করতে দাও, ব্রেডটা এরকম খেও না কাঁচা। হেভি খেতে না? তুমি এর আগে খাওনি মনে হচ্ছে। বাবাকে বলবো তুই খাসনি আগে? মিথ্যে কথা খালি। দাঁড়া, আস্তে আস্তে আস্তে। ঠান্ডাটা কমেছে কি? কালো কালো না, ভেতর থেকে লাইটটা অল্প আছে। চলো চলো হাওয়া আসছিল দেখি, সর। তুলবই করে প্লেটটা ধর, প্লেটটা ধর। এনে বার করে নিয়ে এসি, চলে আয়। ওটা ওটা বেশি গরম হবে। তো আলটিমেটলি সুরজিৎ চিকেন নিয়ে আসছে, এই যে আমি একদম কেটে ছোট্ট ছোট টুকরো করে রেখে দিয়েছি। আর এখানে আছে আলু আর টমেটো, এই যে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে কড়াইশুঁটি, মানে সরি ঘুগনির কড়াইটা সেদ্ধ। এদিকে ঘুগনিটা রেডি হয়ে গেছে, এই যে চিকেন, এই যে চিকেন দিয়ে একদম ঘুগনি ফুটছে। আর এদিকে আমি পরোটা করবো, তাওয়া বসিয়ে দিয়েছি। চলো লেচিগুলো করে নেওয়া যাক। তো আজকে পরোটা বানাতে বানাতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। আর এই পরোটাটা আমি রাখছি যে বাটিতে আমাদের কাজে দিতে আটা মেখেছিলো সেই বাটিতে। তো চলো, গুড নাইট।